অনেকটা জায়গায় ঘুরতে হবে। আর থেকে আমি এখন ভিডিও করতেছি আমার ফোন দিয়ে, হাতে আইফোন। এই যে কি সুন্দর একটা ওয়েদার এই বিকাল টাইমে আমাদের র্যাঙ্কার ব্রিজ। তো আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন যেন আমরা সবাই একসাথে থাকতে পারি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তো আমি ইতিমধ্যে চলে এসেছি রাস্তার মধ্যে, আর আজকে আমাকে নিতে আসতেছে আমাদের রিপন বস। তো সে আমাকে ফোন দিছে, আমি রাস্তার মধ্যে চলে এসেছি। তো একটু সামনে যাই, দেখি আসছে কিনা। আর আমি এখন রাস্তার মধ্যে আছি। তো চলেন গাইস। গাইস দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে বাইকের মধ্যে চড়ে বসি, আর বস এই যে পিছনে, যেহেতু বস আমাকে নিতে আসে আর বাইকটা আমিও চালাচ্ছি, বসের বাইক। তো চালাই, আমরা এখন যাচ্ছি বলতে গেলে আজকে আমাদের রথযাত্রা, সেখানে আমরা যাচ্ছি ঘোরার জন্য। আর বস যেহেতু চলে আসছে রথযাত্রা দেখার জন্য, তো ভাবলাম যাই তাহলে সবাই মিলে একটু ঘুরে আসি। আর যেহেতু সেরকম দেখা হয় না, সাথে থাকি না আমরা সেরকম, বস একটু ঘুরে টুরে আবার চলে যাবে ঢাকায়। তো তার জন্য একটু আর কি সবাই মিলে আসলে এখানে ঘোরাফেরা করি। আমাদের রেঙ্কা ব্রিজে, আর আমরা এখন যাচ্ছি আমাদের রেঙ্কা ব্রিজ দিয়ে আমাদের রথযাত্রায় বলতে গেলে দেখি কোথায় যাওয়া হয়। যেহেতু আমরা দুজন মিলে বেরিয়ে পড়ছি বাইক নিয়ে, আর এখন বাজে প্রায় 11টার মতো। আর এখন যাচ্ছি আমরা এখন চলে আসছি আমাদের রেঙ্কা ব্রিজে। আর এখন বলতে গেলে রোদ করতেছে, এই রোদের মধ্যে চলে আসছি একটু ভিউটা দেখার জন্য। আর তেমন আসা হয় না। ভিউটা দেখেন, যে পোলাপান এখানে গোসল করতেছে, কি সুন্দর একটা ভিউ। আমাদের রেঙ্কা ব্রিজে একটা সুন্দর একটা ওয়েদার পাবেন এখানে আসলে এই পানির সময়। আর আমরা এখানে চলে আসলাম বলতে গেলে এখানে যে ট্র্যাকের মধ্যে চেয়ারের মধ্যে কোনো তেল নাই, তো তেল আমার দিয়ে আসলো। তারপর যে অনেকটা ছিল ফাইনালি গেছে আমাদের রোদ চলে এসে। তো দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে রোদ, জাস্ট দেখেন গাইস। আমি ক্যামেরা নিয়ে বুঝতে পারছি তখন আমি, কারণ বাতাস ফুটতেছে, ফোনে লাগবে। আর থেকে আমি এখন ভিডিও করতেছি আমার ফোন দিয়ে, হাতে আইফোন। এই যে বস এখানে আমরা বলতে গেলে আমরা এখন আছি আমাদের ভোগালিগের এখানে। আর এখান থেকে আমরা যাবো চেঁচাইহাট, আমাদের রোদ চলে গেছে ওখানে। তো ওখানে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো। তো গাইস ওখানে তাড়াতাড়ি চলেন। আর যে পরিমাণ রোদ করতেছে, এই রোদের মধ্যে আমরা এখানে লুকিয়ে আছি। দেখেন কি পরিমাণ রোদ করতেছে, জাস্ট দেখেন ভাই, রোদ আর রোদ নাকি বস? প্রচণ্ড রোদ। বলতে গেলে গেছে আমরা রোদটা টানছি, কিন্তু দেখাতে পারিনি আপনাদেরকে, তাই আমরা বাইক নিয়ে যাচ্ছি। এই যে সামনে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন সামনে এখনো যাই নাই ভাই। ভাবলাম যে সামনে যাব, সামনে গিয়ে ভিডিও করবো, ভাই হচ্ছে না, এখানে এটা ফাঁসতে পারবো না। চেয়ার মধ্যে দাঁড়ালাম, কারণ কি বলো বস, ওইদিক কেমন ভিড় মনে হচ্ছে? অনেক আমরা বাইক নিয়ে যাইতে পারবো না, আর হেঁটে বেড়াইতেও অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কারণ অনেকটা জায়গায় ঘুরতে হবে। তারপরেও বাচ্চারা ঘুরতেছে, ছোট বাচ্চারা। এই যে বন্ধু আমার চলে গেল। তো গাইস আমরা এখন সামনে যাচ্ছি, তারপর এই যে লোকের মধ্যে আমাদের লোকাল রাস্তা খুঁজে বাইর করা লাগবে, নাহলে আমরা সামনে গিয়ে ভিডিও করতে পারবো না। তার জন্য সামনে যাওয়া হচ্ছে। দেখেন তারপর লোকজন বলতে গেলে লোকজন আছে এখানে বলতে গেলে। চলেন গাইস সামনে যাই, লোকজন দেখতে পাইনি। এই পাশে আমাদের রোদ গেছে, আমরা এই পাশ দিয়ে যাবো লোকাল রাস্তা দিয়ে, কারণ আমাদের লোকাল রাস্তায় যাওয়ার লাগবে। যদি ভাই মেন রাস্তা দিয়ে যাই তাহলে যাইতে পারবো না সামনে, মানে বলতে গেলে প্রচুর ক্রেজি একদম। রোদ গেছে সামনে যাবো আমরা। চলেন গাইস, বস আমাদের রেডি হয়ে গেল যাওয়ার জন্য। লেটস গো গাইস। তো এইদিকে আমরা চলে আসলাম, আমরা এখন লোকাল রাস্তা দিয়ে যাবো, যেই পাশ দিয়ে জঙ্গল দিয়ে গাইস। কাদা আছে নাকি? যাই তাড়াতাড়ি, সামনে গিয়ে ভিডিও করা লাগবে। জঙ্গল মঙ্গল যা আছে ভাই ফাটে যাওয়ার লাগবে সামনে, এই যে পাড়ার মধ্যে দিই। এই রাস্তা দিয়ে আমার নানার বাড়ি ছোটবেলায় অনেক মানে নানার বাড়ি তো একবারে মাছ পাথারে বলতে গেলে, এই জন্য এই রাস্তা দিয়ে যেতাম। কারণ এই পাশ দিয়ে যাওয়ার লাগবে সামনে, এখানে আসবে। দেখেন ভাই জঙ্গল দিয়ে ফাড়াই যাচ্ছি সামনে, রাস্তার মধ্যে কাদো নাই, যা হোক টুকটাক এইভাবে যাওয়ার লাগবে মেনটেন করে। বস তো আমার সব কিছু চিনে রাস্তাঘাট, যেহেতু আমরা বসের এলাকা চলে আসি, তো বস রাস্তাঘাট সবগুলো চিনে। সব ঝামেলা পেরিয়ে আমরা চলে এলাম গাইস। পিছনে দেখতে পাচ্ছেন আমাদের রথ, আমরা সামনে চলে আসছি। কারণ সামনে যাবো, আমাদের সামনে হচ্ছে সাউন্ড সিস্টেম, ওখানে গিয়ে একটু এনজয় করবো, দেখি সামনে কি হয়। আমরা সামনে চলে আসি, আর আমাদের রথ এখন পিছনে আছে। আমরা সামনে চলে আসি গাইস, আমাদের
ঘোরাফেরা করতে সবাই মিলে। গাইস দেখতে পাচ্ছেন আমাদের রোদ পুরো শেষ, আমরা এখন সবাই মিলে আছি আর সবাই আছে। আমরা এখন আমাদের রোদ পুরো শেষ, আমরা রোদটা নিয়ে যাবো অন্য জায়গায়। দেখতে পাচ্ছেন গাইস এই বস এখানে সবাই আছে। দেখতে পাচ্ছেন গাইস এখানে পুজো দিচ্ছে, রোদের হচ্ছে পুজো দিচ্ছে, এখানে সবাই আছে। বলতে গেলে মহিলারা সবাই এখানে আছে পুজো দিচ্ছে। দেখতে পাচ্ছেন গাইস রোদটা নিয়ে যাবে অন্য জায়গায়, রোদ টানছে সবাই। আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়লাম, আমরা এখন সামনে যাব, সামনে আরো অন্য জায়গায় নিয়ে যাবে, দেখি কোন জায়গায় যায়। আমরা এখন আছি জঙ্গলের মধ্যে, আর জঙ্গলের মধ্যে বলতে গেলে সামনে যাবো, একটু সামনে গিয়ে বলতে গেলে সামনে রাস্তা খারাপ, আমরা লোকাল রাস্তায় যাচ্ছি। হ্যাঁ আমরা লোকাল রাস্তায় যাচ্ছি সামনে, কারণ এখানে আবার ধানবাড়ি আছে, ধানবাড়ি যে পরে যায় আবার ভাই অবস্থা খারাপ হয়ে যাবে। তো তাই আমরা ভাবতেছি যে ওরা আগে চলে যাক, রাস্তা ফাঁকা হয়ে যাক, তারপরে আমরা যাব। তো গাইস বলতে গেলে আমরা এখন হাঁটে যাচ্ছি, বলছি বাইকটা নিয়ে যাচ্ছি এগুলাই, এই যে দেখতে পাচ্ছেন এই যে ধান ভাই, এই ধানবাড়ি খেতে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে লোকাল রাস্তা, ওই দিক দিয়ে গেলে ভাই পিছু পিছু যাওয়ার লাগবে, ওই জন্য এদিক দিয়ে যাচ্ছি। এর সামনে চলে গেছে, চলেন। আমরা এখন চলে এলাম গাইস ডাক ঘোড়ায়, এখানে বলতে গেলে এখানে রথটা ঘুরাবে। আমাদের রথ চলে আসে, ওই সামনে হচ্ছে রথ, সবাই টানতেছে এদিকে দেখতে পাচ্ছেন, আমরা এদিকে আছি সবাই। আর থেকে যখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বলতে গেলে বৃষ্টি পড়তেছে, আর এখানে সবাই আমরা লুকে পড়ছি ডাক ঘোড়ায় এই হরিশমা মণ্ডপে। বাইরে দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে, সবাই এখানে লুকে পড়ছে। রোদ আমাদের ওইদিকে চলে গেছে, আমরা এদিকে আছি, তো একটু করে যাবো এদিকে পায়না সার। আর থেকে যে আমরা এখন চলে এসেছি বসের বাসায়, আমাদের ইয়া রিপন ব্লগস বসের বাসায় এসেছি। আর এখন আমরা রওনা দিচ্ছি, বলতে গেলে এখন আমি যাবো বাসায়, আমাকে বাসায় রাখবে, আর বস চলে যাবে অন্য জায়গায়। তো তাড়াতাড়ি চলেন। আর আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছি, আমরা এখন চলে যাচ্ছি বলতে গেলে সামনে, আর বস চলে যাবে তার অন্য জায়গায়। তো তাড়াতাড়ি আমরা রেডি করলাম, এখন বাজে প্রায় 3:30, আর এখন যাচ্ছি আমি বাসায় চলে যাবো। চলেন তাড়াতাড়ি গাইস, বাজারের মধ্যে চলে আসি। আর হচ্ছে কি আমরা চলে যাই হোটেলে, এদিকে বলতে গেলে আমরা এখন ভৌগোলিকের বাজারে এখানে একটু থামলাম, তখন নাকি বস হোটেলে ঢুকবে। তো চলেন হোটেলে ঢুকি আগে কী হয়, বাইকটা এখানে রাখলাম, চলেন। আর আমরা এখন হোটেলের মধ্যে বসে পড়লাম, দেখি কি খাইতে পারি। কি বলি এখানে আছে হলো হাঁসের মাংস আর ব্রয়লার। তো আমার প্ল্যানিং আজকে আছে হলো ব্রয়লার মাংস দিয়ে ভাত খাওয়া, কারণ ব্রয়লার মাংস অনেক দিন ধরে খাই নাই, আর এই হোটেলে আমি কিন্তু ব্রয়লার মাংস বেশি খাই, কারণ এখানে পাকটা আমার ভালো লাগে, তাই আসছি। আর আমরা হচ্ছে ব্রয়লারের মাংস নিয়ে ফেলছি, বস খাচ্ছে এখানে। হাঁসের মাংস ভালো লাগে না, ব্রয়লারই ভালো লাগে। গ্রামের এই হোটেলের ব্রয়লার মাংসটা পাকটা আমার খুব ভালো লাগে। তো গাইস আমিও খাই, তারপর পরে দেখা হচ্ছে। আমরা হোটেল থেকে বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাসায়, আর যে বস প্রায় বহুদিন মধ্যে খাই, আমরা বাসায় চলে যাবো, আর বস চলে যাবে আর অন্য জায়গায়, আর সেখান থেকে চলে যাবে ঢাকায়, মানে কয়েকদিনের মধ্যে ঢাকায় চলে যাবে, আর হয়তো দেখা হবে না। আজকে লাস্ট দেখা আমাদের, আবার কয়েক মাস পর দেখা হতে পারে। তো আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন যেন আমরা সবাই একসাথে থাকতে পারি গাইস। আর আমরা এখন চলে এসেছি আমাদের রেঙ্কা ব্রিজে, তো এখনকার ভিডিও দেখতে পাচ্ছেন বিকাল দিক, এখানে ভিজে গেছে, এখানে একটু ফটোশুট নেবো, তারপর দেন চলে যাওয়া লাগবে বাসায়, যেহেতু আমাদের এলাকায় চলে এসেছি আমি। তো দেখতে পাচ্ছেন জাস্ট ভিউটা দেখেন, কি সুন্দর একটা ওয়েদার এই বিকাল টাইমে আমাদের রেঙ্কাল ব্রিজে। জাস্ট ভিউটা দেখেন গাইস, বিকাল দিকের ওয়েদারটা দেখেন, কি একটা সুন্দর ভিউ পাবেন আমাদের রেঙ্কা ব্রিজে। এই যে দেখেন, এই যে পোলাপান এখানে গোসল করতেছে এরা, এখানে আমরা ফাইনালি গেছি। আমি চলে আসলাম বাসায়, বলতে গেলে রাস্তার মধ্যে এখন আমি দিল, আমি এখন বাসায় চলে যাবো। এইদিকে আমাদের কাছে হবে, এই পথটা হাটে যাওয়ার লাগবে। এই যে বসকে খুব মিস করবো, বস যখন চলে যাচ্ছে অন্য জায়গায়। বাসায় দিতে পারলাম না, সমস্যা নেই, আমি বাসায় চলে আসি, কিন্তু আমি বাসায় চলে আসি, যারা যারা আমাকে চিনেন, আমি বাসায় চলে এসেছি, আমার রাস্তার কাছেই আর কি বাসা। তো বসকে অনেক মিস করবো, কারণ ভালোবাসার মানুষ ভাই, অনেক মিস করি। প্রায় 2-3 মাস পর আসে, তো নেক্সটের সামনে দুর্গাপুজো আসতেছে, তখন যদি আসে অবশ্যই আমাদের দেখা হবে একসাথে। কী বলবো বস? অবশ্যই অবশ্যই। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ।